আমরা এখন আছি 100 বছর পুরনো একটা কলকাতার ফেমাস হোটেলে, যার নাম হলো, একটু সামনে থেকে দেখাই, স্বাধীন ভারত হিন্দু হোটেল। এই যে হিন্দু হোটেলটা তোমরা দেখছো, এই স্বাধীন ভারত হিন্দু হোটেল কিন্তু আগে এই নাম ছিল না, আগে ছিল শুধু হিন্দু হোটেল। যখন 15ই আগস্ট 1947 সালে আমাদের যে দেশটা স্বাধীন হয়, তারপরে এইটার নাম চেঞ্জ করে দেওয়া হয় স্বাধীন ভারত প্লাস হিন্দু হোটেল, স্বাধীন ভারত হিন্দু হোটেল। আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে স্বাধীন ভারত হিন্দু হোটেল। চলো দেখি। অবশেষে আমরা চলে এসেছি যেটা আমাদের উদ্দেশ্য ছিল, যেটা আমাদের গন্তব্যস্থল ছিল, সেটা হচ্ছে স্বাধীন ভারত হিন্দু হোটেল। বা অলরেডি আমাদের খাবার দাবারও আসতে শুরু করে দিয়েছে। দারুণ খাবার দাবার, প্রচুর খাবার দাবার, দারুণ। এবার মেন বক্তব্যে আসি। এই যে তোমরা দেখছো স্বাধীন ভারত হিন্দু হোটেল, 1912 সালে মানগোবিন্দ পান্ডার হাত ধরে এই স্বাধীন হিন্দু হোটেল শুরু হয়, বা স্বাধীন ভারত হিন্দু হোটেল শুরু হয়। দারুণ খাবার দাবার অলরেডি আমাদের কাছে চলে এসছে। এবার কি কি আছে প্রত্যেকটা তোমাদেরকে দেখাচ্ছি। ভেজ থেকে শুরু করবো, ভাতটা তো দেখতেই পাচ্ছ সামনে। এবার এরপরে আমি কিসে আসছি, ভেজ সেকশন। ভাতের পর হচ্ছে এই একটা আলু ভাজা, সামনে থেকে দেখা সুন্দর একদম আলু ভাজা আছে। আলু ভাজার পরেই সবচেয়ে ফেভারিট যেটা আমার, সেটা হচ্ছে এই, দেখে নাও। এবার আছে আমাদের, এটা হচ্ছে ফুলকপির ডালনা। এরপর দেখতে পাচ্ছ আমাদের একটা বড় সাইজের পাবদা মাছ আছে, তার সঙ্গে নিয়ে নিয়েছি আমরা ননভেজ সেকশনের মধ্যে এরকম চিংড়ি, চিংড়ি মালাইকারি টাইপেরই বলতে পারো। এবার হচ্ছে মাটন কষা। এবার চেষ্টা হচ্ছে এই প্রত্যেকটা খাবারের যে কত টাকা করে কি দাম, সেগুলো আমি দাদার মুখ থেকে শুনে নিই। এবার তুমি আমাকে বলে দাও যে এইগুলো প্রত্যেকটা খাবারের ভাত থেকে শুরু করে কিরকম দাম। 35 টাকা রেট আছে। মসুর ডালটা হচ্ছে 30 টাকা। 30 টাকা। আলু ভাজা হচ্ছে 30 টাকা। 30 টাকা। চচ্চড়িটা হচ্ছে 50 টাকা। 50 টাকা। সবজিটা হচ্ছে 40 টাকা। 40 টাকা। পাবদা মাছ 230 টাকা। এটা 230। আচ্ছা। চিংড়ি মালাইকারিটা হচ্ছে 350 টাকা। 350 টাকা। মটন কষা 290 টাকা। 290 টাকা। আমের চাটনিটা হচ্ছে 30 টাকা। 30 টাকা। পার্টিকুলার সবকিছুই আলাদা আলাদা দাম আছে। এইটারও কি দাম আলাদা হয়? বাটা মাছ সবকিছু ভাতের সাথে অ্যাড করা থাকে। আচ্ছা, অ্যাড করা থাকে। কারণ অলরেডি আমি শুনেছি যে প্রত্যেকটা জিনিসেরই একটা আলাদা আলাদা প্রাইস রেট থাকে। হ্যাঁ, মানে কলা পাতা যখন দাও, কলা পাতারও কি একটা প্রাইস থাকে? মানে 5 টাকা দাম। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে তোমরা বুঝতেই পারলে যে প্রত্যেকটা খাবারেরই আলাদা আলাদা ভাবে প্রাইস রেট আছে, সঙ্গে শাল পাতা সবকিছু জিনিসেরই। এবার মেন কথায় চলে আসি, এবার খাবার পর্যায়টায় চলে আসি যে কি কি খাবো সেগুলো দেখে নিই। প্রথমে ভেজ থেকে শুরু করবো, তারপরে যাবো আমাদের নন ভেজ সেকশনে। ভেজের মধ্যে প্রথমে আছে আমাদের একটু ভাত, অনেকক্ষণ টাইম হয়ে গেছে, কিছু করার নেই। তার সাথে এরকম ডাল। এই যে ডালের প্রাইসটাও শুনে নিয়েছো, আলু ভাজার প্রাইসটা শুনে নিয়েছো। প্রথমে শুরুতে কি করতে হবে, এই ডালের সাথে অল্প একদম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। দেখো আলু ভাজাটা দেখো এরকম ছড়িয়ে, তার সাথে যেহেতু স্যালাডটা দিয়েইছে, তখন না খাবার মতো কিছু নেই। হালকা একটু লেবু দিয়ে খাওয়া যাক। এইখানে আসার একটা পার্টিকুলার রিজন থাকে সবারই, কেন এইখানে আসে তার কারণ হচ্ছে একদম সবাই বলে যে এইখানের খাবার দাবার গুলো একদম ঘরোয়া খাবার দাবার, পুরো প্রপার ঘরে যেরকম তোমরা খাবার দাবার খাও সেরকম টাইপ। তো দেখা যাক, একদম শুরু করি। লেটস গো। ডালটা চুমুক দিয়ে বা ভাত দিয়ে খেয়ে আমি বুঝতে পেরে গেছি যে একদম বাড়ির খাবার, নিট অ্যান্ড ক্লিন। হাইজেন তো আমি বলতে পারবো না ভেতরে কি চলছে, আমার তো যেরকম ভাবে দিয়েছে পারফেক্ট। এবার আমরা চলে আসি এই একটা ফেমাস জিনিস, আমি প্রথমেই বলে রেখেছিলাম, যেটা আমি পরে বলছি কিনা। এই হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। এটা এখন কেন বললাম, এই একটা জিনিস
আমরা যেখানে এসেছি এটার মধ্যে অনেক নস্টালজিক কাহিনী কিন্তু লুকিয়ে আছে। শুধু এটা না যে এলাম খেলাম আর চলে গেলাম এই ব্যাপারটা না, এখানে আসার একটা আরো মেন কারণ এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আসতেন এবং খাওয়া দাওয়া করতেন, আর তার ফেভারিট খাবার দাবার হচ্ছে এই পুঁই শাকের চচ্চড়ি। এটা নাকি উনি খুব ভালো খেতেন। এবার হচ্ছে এই পুঁই শাকের চচ্চড়িটা নিয়ে একটু খেয়ে দেখি। আর পুঁই শাকের চচ্চড়িটা মাথা দিয়ে তৈরি করে মাছের, সেটাও তোমাদেরকে দেখাবো। আহা সুন্দর। অপূর্ব, দারুণ। মাথার টেস্ট একদম মাছের মাথার সাথে পুঁই শাক, দারুণ ব্যাপার। ঠিক আছে, যারা যারা এখনো আসোনি প্লিজ একবার আসো। আমি লোকেশনটা নিচে একদম ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখে চলে আসো। স্বাধীন ভারত হিন্দু হোটেল, অসাম খাবার দাবার। আপাতত শুরুতেই এত সুন্দর খাবার। পাবদা থেকে শুরু করবো ননভেজ সেকশনে। একদম বিশাল একটি বড় মাছ, দাম তো অলরেডি শুনে নিয়েছো, দেখে নাও সাইজটা। অসাম সাইজ। অ্যাপ্রক্স দাম যতটুকু বললো 220 বা 250 সামথিং এর মধ্যেই আছে। সুন্দর সাইজ। আর ঝোলটা একদম আলু ছোট্ট ছোট্ট করে একদম কুচি কুচি আলু করা আছে, আলু দিয়ে তৈরি করা। আহা অপূর্ব। প্রথমেই থাকছে আমাদের পাবদা মাছ। এবার মাছটার কি অবস্থা আছে একটু সামনে থেকে দেখাই তোমাদেরকে। এই দেখো, আহা সুন্দর। একটু পাবদা মাছ, একটু পাবদা মাছ, ভাত আর ঝোল। অসাম। যে কোনো তোমরা যদি প্রাইস হোটেলে যাও না, একটা জিনিস ম্যান্ডেটরি, যে প্রাইস হোটেলে প্রত্যেকটা মাছের খাবার যেগুলো হয় না সেগুলো প্রচন্ড বিখ্যাত হয়। সেরকমই আমি শুনেছি যে এই যে প্রাইস হোটেল আছে এইটার মধ্যেও যে কোনো মাছ প্রিপারেশন প্রায় 14 থেকে 15 রকমের মাছ পাওয়া যায় এখানে, প্রত্যেকটা দারুণ খেতে। আপাতত মুশি দুটো, একটা পাবদা মাছ আর একটাই চিংড়ি। খেয়ে দেখি পাবদা মাছটা আপাতত যেটা খেলাম ভালোই খেতে, মানে বিশাল হ্যাপক কিছু আমি বলতে পারছি না, যথেষ্ট ভালো খেতে। মানে ঘরোয়া খাবার পুরো একদম। এবার চলে আসি আমি ডাইরেক্ট চিংড়ি মাছের দিকে। আহা সুন্দর। চিংড়ি মাছের সাইজগুলো ভালো, এর থেকেও যদি বড় সাইজ হয় তখন দেওয়া হয় 1 পিস। এখন যেহেতু ছোট ছোট যেই সাইজে তোমরা চোখে দেখতে পাচ্ছ, আমার ক্ষেত্রে তো ছোট না কিন্তু এনাদের ক্ষেত্রে ছোট, সেই হিসাবে 2খানা দেওয়া হয়েছে। সুন্দর। আহা নেওয়া যাক চিংড়ি মাছের একটু মশলা ঝোলটা। আহা আমি প্রথমবার দেখলাম যে চিংড়ি মাছের মধ্যেও এরকম আলু দেয়া হয়। হ্যাঁ সুন্দর। প্রথমে আগে ভাতটা খাই, তারপরে চিংড়ি মাছের দিকে যাচ্ছি। লেভেল। প্রত্যেকটা খাবার দাবার একদম ঘরোয়া, যেরকমটা আমি প্রথম থেকে বলে আসছি চিংড়ি মাছের ক্ষেত্রেও একই। খুব সুন্দর। একটু সামনে চিংড়ি মাছটা দেখাই তোমাদেরকে। হ্যাঁ দেখো, দারুণ কোয়ালিটি, একদম সুন্দর কোয়ালিটি, জুসি। দেখো ভাত দিয়ে মনে হচ্ছে করতে হবে। আহা খুব সুন্দর। সুন্দর টেস্ট একদম। এখনো পর্যন্ত চিংড়ি মাছের দিকে, সেই ভেজ থেকে শুরু করে চিংড়ি মাছ পর্যন্ত পৌঁছালাম। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আমি খাই, তারপরে আর একটা জিনিস আছে, মাটন কষা। ভাতের সাথে বাঙালিদের ইমোশনকে তো আমি বুঝতে পারি না সবসময়। ভাত থাকবে, মাটন কষা থাকবে, সুন্দর। এই প্রত্যেকটা জিনিসের মধ্যে যখন এই একটু মাটন, তার মধ্যে আলু থাকবে না, তখন এটা খাবার মজাই কিছু হবে না। সুন্দর। সুন্দর পিস, তার সাথে আলু, মাটন, তার সাথে একটু ভাত। আহা
মাটন যখন থাকবে তখন দুটো জিনিস ম্যান্ডেটারি, একটা হচ্ছে এরকম একটু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। অনেকদিন বাদে একটা দারুণ মাটন কষা খেলাম। প্রচুর রেস্টুরেন্টে ঘুরলাম, প্রচুর দোকানে খেলাম, এই মাটন কষা জাস্ট অনবদ্য। আবারও বলছি, একবার আসো, একবার এসে এই স্বাধীন ভারত হিন্দু হোটেলে খেয়ে দেখো, মজা তো পাবেই, দারুণ। লাস্ট পাতে আমাদের থাকছে চাটনি, এটা দিয়ে আমাদের ভিডিওটা এন্ডিং হবে। আহা দুর্দান্ত, দারুণ দারুণ। প্রত্যেকটা ইচ এন্ড এভরি আইটেম যেগুলো ছিল আমার তো মন পছন্দ হয়েছে। তোমাদের কি ওপিনিয়ন? তোমরা আসো, এসে খেয়ে কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে যে কেমন লাগলো হোটেলটার খাবার। আমার দারুণ লেগেছে, বারবার বলছি। সব কটা খাবার, যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নারা। আহা চাটনি ডাল মানে ফ্যান হয়ে গেলাম মনে হচ্ছে একদম।